মেয়েরা নাকি কুড়িতেই বুড়ি হয়ে যায়, এমন কথা গ্রামের বয়স্ক নানি দাদিদের মুখে মুখে শোনা যেত। কিন্তু বর্তমান যুগে 40 বছর পেরিয়েও মেয়েদের বয়সে ছাপ কমছে না। গ্রামে এখনো 18 বছর পার হলেই মেয়েদের বিয়ের জন্য গ্রামের আত্মীয় স্বজনরা চাপাচাপি শুরু করে দেয়। কিন্তু বিনোদন জগতের মেয়েদের বেলায় ভিন্ন রকম। বিনোদন জগতের তারকারা 35 বছর বয়সে পরেও মা হয়ে তারুণ্যের রূপ কমতি নেই। যেমন দেখুন কারিনা কাপুর খান। 2012 সালে বলিউডের নায়ক সাইফ আলী খানের সঙ্গে বিয়ে হয়। কারিনা কাপুর খান প্রথম সন্তান যখন গর্ভে ধারণ করেন তখন বয়স 35 বছর পেরিয়েছে। দ্বিতীয় সন্তান যখন জন্ম নেয় তখন কারিনা বয়স 40 পেরিয়েছে। এবার আসি ঐশ্বরিয়া রায় বচ্চনের কাছে। ঐশ্বরিয়া রায়ের সাথে অভিষেক বচ্চন বিয়ে হয় 2007 সালে। তাদের বিয়ের 4 বছর পর 2011 সালে সন্তান জন্ম নেয়। ঐশ্বরিয়া রায়ের তখন বয়স ছিল 37 বছর। সন্তানের নাম আরাধ্য বচ্চন। এবার আসি ফারাহ খানের কাছে। কোরিওগ্রাফার, পরিচালক ও প্রযোজক ফারাহ খান IVF পদ্ধতিতে মা হন। বয়স তখন 43 বছর। একসঙ্গে 3 সন্তানের জন্ম নেন তিনি। গর্ভকালেও কোনো বিরতিতে ছিলেন না তিনি। পুরোপুরি ব্যস্ত ছিলেন ফারাহ খান। এখন তার 3 সন্তানের বয়স 16 বছর। ফারাহ খান 60 বছর ছুঁই করছে। এই সময় নানা নানি হওয়ার কথা, কিন্তু নিজের বয়স 60 বছর হলেও সন্তানের বয়স মাত্র 16 বছর। মাধুরী এক সময়ে তুমুল জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। দীর্ঘ সময় অভিনয় জগতে অনুপস্থিত ছিলেন। 1999 সালে বিয়ে করেন এই নায়িকা। প্রথম সন্তানের জন্মের সময় তার বয়স ছিল 37 বছর। এরপর দ্বিতীয় সন্তান গর্ভে আসে মাধুরী 39 বছর বয়সে। শিল্পা শেঠি বয়সকে কিভাবে ধরে রাখতে হয় তা দেখিয়ে দিয়েছেন শিল্পা শেঠি। বলিউড তারকা শিল্পা শেঠি প্রথম সন্তান গর্ভে ধারণ করেন 37 বছর বয়সে। রানী মুখার্জি লুকিয়ে 5 বছর প্রেম করে তারপর 2014 সালে পরিচালক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী মুখার্জি। এরপর 2015 সালে তাদের জীবনে আসে মেয়ের সন্তান আদিরা। নায়িকা রানী যখন মাতৃত্বে লাবণ্য ছড়িয়ে দেন চারদিকে, তখন তার বয়স 37 বছর। শ্রেয়া ঘোষাল ছোটবেলা বন্ধু ভারতীয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য 10 বছর প্রেম করেন। তারপর বিয়ে করেন 2015 সালে। লকডাউনের দিনে মা হওয়ার ঘোষণা দেন তিনি। 2011 সালে মে মাসে শ্রেয়া ঘোষালে কোল জুড়ে আসে সন্তান। তখন এই গায়িকা বয়স 37 বছর। দীপিকা পাডুকোন চুটিয়ে প্রেম করে বলিউডের তারকা রণবীর সিং ও দীপিকা পাডুকোন বিয়ে করেন 2018 সালে। বিয়ের 6 বছর পর ভক্তরা সুখবর জানল, দীপিকা মা হতে চলেছেন। এখন সিনেমার কাজ থেকে ছুটি কাটালেও একেবারে বসে থাকছেন না এই নায়িকা। 38 বছর বয়সে গর্ভবতী হয়েও দিব্যি সিনেমার প্রচারে কোনো উদ্বোধনী আয়োজনে এয়ারপোর্টে স্বামী রণবীরের হাত ধরেই দেখা যাচ্ছে দীপিকাকে। 40 ছুঁই এই নায়িকা সন্তান গর্ভে ধারণ করেছেন। বিপাশা বসু বলিউডে বাঙালি নায়িকা বিপাশা বসু বিয়ে করেন অভিনেতা করণ সিং গ্রোভারকে। বিয়ের 6 বছরের পর 2022 সালে কন্যা সন্তানের জন্ম নেন বিপাশা। 43 বছর বয়সে IVF পদ্ধতিতে গর্ভধারণ করেন এই নায়িকা। এছাড়াও হলিউড বলিউডে সন্তান নেওয়ার তো দূরে কথা, এখনও বিয়ের পর্যন্ত করেন নেই এমন নায়িকা আছে। 35 বছর পেরিয়ে 40 বছর ছুঁয়েও বিয়ে করেন নেই এমন নায়িকা বাংলাদেশেরও আছে অনেকে। আর বলিউডে 40 ছুঁয়ে ফেলার ক্যাটরিনা কাইফ এখনও সঠিক সময়ে মা হওয়ার অপেক্ষায় করছেন।